দৈনিক ইত্তেফাক একটা নিউজ করেছে, সেখানে বলা হচ্ছে শেষ হচ্ছে হাসিনার অধ্যায়, নতুন নেতৃত্বের খোঁজে আওয়ামী লীগ। এখন কথা হচ্ছে ভাই দেখেন, এই আওয়ামী লীগ দলটা যে করছে সে কোনো না কোনোভাবে ভায়োলেটেড, তার রক্তের মধ্যে দূষিত কোনো কিছু পদার্থ ঢুকবে, সে দূষিত হবে, সে খারাপ হবে, এটা খুব স্বাভাবিক। কোনো মানুষ আসলে প্রকৃত কোনো মানুষ আওয়ামী লীগ করতে পারে না, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, কোনো প্রকৃত মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। কারণ এই দলে যারা ঢুকছে, এই দল যাদেরকে আশ্রয় দিচ্ছে বা আশ্রয় যাদের হয়েছে, তারা কোনো না কোনোভাবে ওই দূষিত হওয়ার যে ব্যাপারটা, এটাতে তারা ঢুকে গেছে। কোনো সুস্থ মানুষও যদি আওয়ামী লীগ করে, সে কিন্তু আর সুস্থ থাকবে না। কোনো মুসলমান ব্যক্তি যদি আওয়ামী লীগ করে, সে কিন্তু আর মুসলমান থাকবে না, সে নাস্তিক হয়ে যাবে, নাইলে মুরতাদ হবে, নাইলে মানে কোনো না কোনো সমস্যা তার হবে। সুতরাং এই দলটা একটা অভিশপ্ত দল। এই দল আসলে কোনো সুস্থ মানুষ, কোনো ভালো মানুষ, কোনো মুসলমান করতে পারে না ভাই। এদের রক্তেই সমস্যা, এদের রক্তই দূষিত। দলের মানুষ কোনো না কোনোভাবে মানুষকে ক্ষতি করছে, কোনো না কোনোভাবে মানুষের জায়গা জমি লুণ্ঠন, এগুলো ছাড়া তাদের ভালো কাজ আমি দেখি না। এদেরকে আপনি মানুষ বানাইতে পারবেন না। আওয়ামী লীগ করছে অথবা আওয়ামী লীগ করছে সে মানুষ, এটা আপনি বলতে পারবেন না। এদের অমানুষের পরিচয়টাই সবচেয়ে বেশি। সুতরাং এই দলের কে শেখ হাসিনা আছে না নাই, এই দল নতুন নেতৃত্ব খুঁজতেছে কিনা, কি আসল বিষয়, এইটা দেখার বিষয় না। শেখ হাসিনা যেমন ফ্যাসিস্ট খুনি হায়না ছিল, তার একদম সর্বনিম্ন স্তরে তৃণমূল পর্যায়ের একটা নেতাকর্মীর মধ্যেও ওই স্বভাবগুলো তার মধ্যে। সে হয় সরকারি চাল চুরি করতেছে, গম চুরি করতেছে, ডাল চুরি করতেছে, নাইলে মামলাবাজি করতেছে, নাইলে দখলবাজি করতেছে, সিন্ডিকেট করতেছে, রাস্তায় চাঁদাবাজি করতেছে। এইগুলা ভাই এদের রক্তের মধ্যে মিশে গেছে। এদের নতুন নেতৃত্ব আসলেই কি আর পুরাতন নেতৃত্ব থাকলেই কি, এই দল আর আপনি এই দলকে কখনোই বাংলাদেশে জায়গা দেওয়া যাবে না। একটা আওয়ামী লীগ, একটা হচ্ছে ইন্ডিয়া, এই দুইটা জিনিস বাংলাদেশকে কখনো দাঁড়াইতে দিবে না। যতবার বাংলাদেশ দাঁড়াবে ততবারই ওই যে পিনাকি ভট্টাচার্য বলছিলেন যে এই দেশের দুইটা পার্শ্বিকাল ছাগল আছে, একটা হচ্ছে দেশের ভেতরে, সেটা হচ্ছে আওয়ামী লীগ, আর একটা হচ্ছে দেশের বাইরে, সেটা হচ্ছে ইন্ডিয়া। এই দুইটা পার্শ্বিকের ছাগল বারে 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 আবার আমাদের দেশটা খেয়ে যায়। সুতরাং আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসলো, নাকি পুরাতন নেতৃত্ব আসলো, নাকি হাসিনা থাকলো, নাকি তার গোষ্ঠীর আরও কেউ আসলো, নাকি অন্য কোথাও থেকে সে উঠে আসলো, এরা কোনোদিনও বাংলাদেশকে দাঁড়াইতে দিবে না। বাংলাদেশকে ধ্বংস করাই তাদের মূল মিশন, এবং এই দেশটাকে ধ্বংস করে তারা তাদের পকেট ভারী করতেছে, তারা তাদের জীবনের আয়েসী জীবন যাপন করতেছে, তাদের স্বপ্ন পূরণ করতেছে, তাদের অবৈধ যে লীলা খেলা সেগুলোই তারাই করবে এই দেশের মানুষের জন্য, এই দেশটার জন্য। তারা কখনো কোনো দিন ভালো কিছু বয়ে আনতে পারবে না, কারণ এরা হচ্ছে পার্শ্বিকার ছাগল। এই ছাগল বারে বারে দেশটাকে খেয়ে যাবে। আপনি যতবারে এই ক্ষেত করবেন ততবারই সে খেয়ে যাবে। সুতরাং এই দেশ যদি আপনি সুন্দর রাখতে চান, সুস্থ রাখতে চান, ভালো পথে নিয়ে যাইতে চান, এই দুইটা ছাগলের হাত থেকে এই দেশকে রক্ষা করতে হবে। তারা বলতেছে যে নতুন নেতৃত্ব আসলে যার সাথে জনসমর্থন আছে, যে জনমানুষের সাথে মোটামুটি ভালো, এরকম একটা নেতৃত্ব তারা খুঁজতেছে। না ভাই, এইরকম নেতৃত্ব খুঁজুক আর যেই আসুক, এই দলটা বাংলাদেশকে কখনো দাঁড়াইতে দিবে না। এদের থেকে বাংলাদেশটাকে রক্ষা করতে হবে। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে। আমরা 5-10 বছর পরে হয়তো বা তাদের যে অপকর্মগুলো তারা করে গেছে, গুম খুন, হাজার হাজার কোটি টাকা লুটপাট, দেশটা একটা অর্থনৈতিক ভালনারেবলের মধ্যে আছে, এই জিনিসগুলো আমরা ভুলে গেলে চলবে না। তাদেরকে আশ্রয় দেওয়ার মতো কোনো সুযোগ নাই, তাদেরকে ক্ষমা করে দেওয়ার মতো কোনো সুযোগ নেই, কারণ এরা যতবারই আসবে ততবারই দেশটাকে খেয়ে যাবে, এদেরকে দিয়ে হবে না। সুতরাং নতুন দল বা নতুন তরুণ প্রজন্মের যে দল আসবে সামনে, তাদের নিয়ে আমাদেরকে আগামীর পথ চলতে হবে, নাইলে এর বাইরে কোনো উপায় আমাদের হাতে থাকবে না।